সে আমাকে অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করেছে, দাতাল, তো দাঁত থাকবে না। ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ডাকসু নেতার দাবি, মোহাম্মদ আলাউদ্দিন নামে এক ছাত্রদল নেতা ও তার সহযোগীরা দাঁত না রাখার হুমকি দিয়েছেন। এছাড়াও হেনস্থা ও অকথ্য ভাষায় গালিগালাজ সহ ছাত্রদল নেতা তাকে মারতে উদ্যত হন বলেও দাবি করেন মুসাদ্দিক। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন তিনি। এ সময় মুসাদ্দিক বলেন, কলা ভবনের পেছনের ফটকের সামনে দিয়ে তিনি ক্লাসে যাচ্ছিলেন। তখন আলাউদ্দিন সহ আরও কয়েকজন তার পথ রোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাকে দাতাল বলে সম্বোধন করে তার দাঁত না রাখার হুমকি দেন আলাউদ্দিন। ডাকসুর সাহিত্য সম্পাদক আরও অভিযোগ করেন, আলাউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে মারতে উদ্যত হন। এ সময় সঙ্গীরা তাকে সরিয়ে নিলেও বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং যাওয়ার সময় হুমকি দেন।